হাসিসনি না মেয়েটা দোকানে গিয়ে তুমি নকশাই বাঁধলা আমি তো ভিক্ষা দেখি মেয়ে আমি জানি হয় মেয়ে নয় বৌদি হয় মেয়ে থাকবে নয় বৌদি থাকবে ওর দিলকানি হাসি থাকবে উফ বাবা হাঁপিয়ে গেছি এত কিছু কেনাকাটি করতে করতে। দেখো কত কিছু কিনে এনেছি। কই খোলো, এই দেখো কত খেলনা। বিজয় বাবার ফ্যান। লিখে দেবো ওখানে, হ্যাঁ লিখে দেবো। হ্যাঁ ঠিক আছে। আসো আসো আসো। উফ সেই গরম লাগছে কিন্তু। হ্যাঁ এর আগে কাছের পাওয়া যেত, এখন আর কাছের পেলাম না। কত খুঁজে বাবা হাঁপিয়ে গেছি। এটা পাহাড়ের নিচে দেবো, বুঝেছো? এই ভ্যানটা তো এনেছো, ঠিক আছে। এখানে মেকো একটা ক্লে দিয়ে একটা মানুষ করতে, ঠিক আছে। আর লিখে দেবো বিজয় বাবা। হ্যাঁ এখানে বিজয়ের বাবা আর এখানে বিজয়ের মা পা ঝুলিয়ে বসে আছে। সব মা ওটা তো মানুষ আছে দেখো। দেখো এলাকা সৈন্য নিয়ে এসেছি বেশি করে কিনে। এখানে 100 কত পিস সৈন্য আছে, যুদ্ধ করবে, ঠিক আছে। কোথাও পাচ্ছি না পুরো রানাঘাটে পাইকারি মার্কেট কোথাও পাচ্ছি না। যেখানে যাচ্ছি বলছে না এইসব আর বিক্রি হয় না, তেমন আর আগের মতন ঝোল টোন কেউ করে না, তার জন্য বিক্রিও হয় না আমাদের, আর নিয়েও আসি না। তারপরে একটা দোকানে গেছি, ওই দোকানে মেয়েটা আমাকে বলেছে যে পাশের দোকানে যাও, আমি খোঁজ করে এসেছি ওই দোকানে সৈন্য আছে। তার আগের ঘটনাটা তাহলে একটু আমি বলে নিই, তাই না? ভালোই হয়েছে তুমি মনে করিয়েছো কথাটা। আমি ভেবেছিলাম রাস্তায় আস্তে আস্তে কথাটা মনে থাকবে, কিন্তু বাড়িতে এসে ভুলে গেছি। কথাটা হচ্ছে কোনো দোকানে পাচ্ছিলাম না, ঠিক আছে। যেই দোকানে পেয়েছি, এবার দোকানটা একটু ভেতর দিকে, ঠিক আছে। তো আমি বাইরে দাঁড়িয়ে আছি, আমি বাই চান্স যদি না পাই আবার যাবো আবার বেরোবো, ওই জন্য আমি বাইরেই দাঁড়িয়েছি। দোকানে গিয়ে কেমন করে জিজ্ঞেস করছে, শোনো বলছে কি এই যে ঝুলানো আছে না, ঝুলানো একটু খেলনা ফেলনা কিছু আছে। আরে ছোট ছোট সৈন্যগুলো আছে, ছোট ছোট সৈন্যগুলো আছে কিছু তুমি তো দূরে ছিলা। আমি শুনিনি, ঠিক আছে। ও হচ্ছে কিন্তু নরমালি কিন্তু এরকম কথা বলে না। এরকম সৈন্য আছে, এরকম এই আছে, মানে ওর মুখের মানে মুখচ্ছিদ্রটা দেখে আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই এখানে কিছু ঘটনা আছে। যাইতে ঢুকি তো, হ্যাঁ ঢুকা দেখি একটা মেয়ে, ঢুকা দেখি মেয়ে আমি জানি হয় মেয়ে নয় বৌদি হয় মেয়ে থাকবে নয় বৌদি থাকবে ওর দিলকানি হাসি থাকবে। আমি কিছু করতে পারিনি। মেয়েটা কত মিষ্টি মিষ্টি কথা বলছে, কত সুন্দর হাসি, কিউটটা কিউটটা। মারনা তেরে কো ডর नहीं लगता। আমি তোর সাথে কি কথা বলি? তুই এই সেদা করে যে মারধরগুলো খাইস, কেরানি মেলানি যে খাইস, এমনি এমনি তুই খাইস না। না তুমি সত্যি মেয়েটা কত সুন্দর হাসছিল, তুমি বলো। আমি তো আমি ওর সাথে হয়তো 2 দিন ধরে বাজার যাচ্ছি, যাই হোক এই খেলনা ফেললাম ইয়ের জন্য, নাহলে তো আমি আর যাই না সচরাচর। ওদের নিজেই একা দৌড়ায়, তখন যে মেয়ের সাথে যে কথা বলবে না বা কি না, আমার তো অত দেখার দরকার নাই। এই গাড়ি ঘোড়াগুলি, এই যে হ্যাঁ এই গাড়ি ঘোড়াগুলি হচ্ছে ওই মেয়েটার দোকান থেকে কিনেছে, ঠিক আছে। আর কিনেছে এই যে সৈন্য, এই যে এইগুলো কিনেছে একটা ছেলে মানুষের দোকান থেকে। ছেলে মানুষের দোকানে কি অ্যাটিটিউড, মনে হয় কি মানে কি একেবারে এই যে সৈন্যগুলো আছে, এই আছে সেই আছে, মানে লোকটা যে হেসে হেসে কথা বলছে, ওরও মুখে হাসি আছে কিন্তু ওরকম হাসি না, মানে একটু ভিতর থেকে হাসি, হাসি তা হাসি না। হ্যাঁ এরকম হয়। আর মেয়েটার কাছে গিয়ে তুমি নকশাই নাচ্ছিলা না, মেয়েটার দোকানে গিয়ে তুমি নকশাই নাচ্ছিলা, একদম গেলে দেবো ওখানে একেবারে। কিরকম মানে চুলকানি চুলকানি বাসছে, কিরকম চুলকানি বাসছে। তাও তো দাঁত কালাচ্ছিলিস কেন? আমি কোন ব্যাটাদের সাথে দাঁত কালাই? তো আমি কোন ব্যাটাদের সাথে দাঁত কালাই? ওই কোনায় দেখি গুড়গুড় গুড়গুড় করে চলে এসছে, আমি দেখি তো হিংসা কত মনে। তুই এখন রাখ, ওদিকে রাখ। আজ একটা বিরাট ফাটাফাটি হইছে। না তুই ডিলকি ব্যাচ করবি কেন? আমি কি করেছি? মেয়েটা আমি শুনো কি হয়েছে শুনো, মেন কেসটা শুনো, তোমাকে বলিনি। আমি গিয়ে বলছি কি ঝুলনে যে সৈন্য টৈন্য আছে, বলছে কিসের, আমি যে ঝুলন পূজা করবো তো সে মেয়েটা ওই ঝুলনের কথা শুনে হেসে দিয়েছে, যে এত বড় বুড়া বেটা বাচ্চাদের মতন ঝুলন করবো, হেসে দিয়েছে, আমি হেসে দিয়েছি। আমি পিঘল গেয়া। তারপরে আরে তুমি কি করে দেখবো, তুমি তো বাইরে, ওই মেয়েটা তো দোকান দিয়ে ভিতরে হাসতে আমাদের দেখে, যে এত বড়। আমি তো তোমার হাসিটা দেখেছি, কিন্তু তোমার হাসিটা একদম পুরো মনের ভেতর থেকে, মানে এখান থেকে পুরো হাসিটা তোর বেরিয়েছে, তো এখান থেকে। কই যখন ওই লোকটার দোকানে গেছিস তখন তো হাসিসনি? মনের ভেতর থেকে হাসতে, তার শরীর ভালো থাকে, মাইন্ড। তার ওই লোকটার দোকানে গিয়ে তো হাসিসনি? ওই না হেসেছি। কোথায় হেসেছিস? আমি দেখেছি না, আমি তো দেখেছি। আমি দুজনের এটাই তো পরীক্ষাটা করলাম। ওই দোকানে মেয়েটার দোকানে ছিল না দেখে মেয়েটা হাসছে, হ্যাঁ সেই জন্য আমি হাসছিলাম। ওই দোকানে তো পেয়ে গেছি সব, তাই হাসিনি আর। পেয়ে গেছে তুমি কথাবার্তা। দিয়ে দেখ তো কে? এই ঘন্টু। ধর। হ্যালো। হ্যাঁ
আরে ফটো তাতিয়া চলো সব কিছু বাদ দাও না, আমি কি বাদ দাও না, তোর সাথে রাস্তার মধ্যে বহুত আমি ভালো ব্যবহার করেছি, তোর সাথে এখন তো আর আমি আর ভালো ব্যবহার করবো না। আচ্ছা শেষ জীবন পূজা এখন টাইম নেই আমার কাছে, অন্য সময় দেখা যাবে। টাইম তোর দেখা যাবে। আরে ভাই কি হবে বাচ্চা না? একটা কি ওরে কি এর বাচ্চা মেয়ে? মেয়েটা বাচ্চা না ওরে কি এর বাচ্চা মেয়ে? মানে ওখানে গিয়ে তো ওখানে সর হাতে সর, ওখানে গিয়ে ওখানে আমাকে বলছে মানে একটা দেখাতে তো লাগবে একটা আমাকে কিছু, এটা নেবো এটা আমাকে তুই জিজ্ঞেস করছিস কেন? তোর যেটা দরকার সেটা মানে দেখাতে আমি বসতে কত সময় ভালো ব্যবহার এ করছিস। আমি তো ভিতর তুই দেখাচ্ছিস না ইস, তুই বসে যদি কত ভালো ব্যবহার করা। হুম আরে আমি তো ওখানে বুঝাইতেই চাইনি তুমি যে আমার বউ। কি 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 করে হাঁপাই গেছি গরম কেন আর পাচ্ছি না। আর পাচ্ছিস না কেন? তুই আর পাচ্ছিস না? তুই তাহলে রাস্তাঘাটে গিয়ে তুই তাহলে এরকমই তাহলে চুলকানি মারিস না? চুলকানি মারিস না? চুলকানি মারিস না? তুই সিরিয়াস নিস কেন এই ব্যাপারে? সিরিয়াস নেবো না কেন? আমি যদি একটা বেটা দেওয়ার গিয়ে হা 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 করে দাদা আমাকে এটা দিতেই লাগবে, দাদা ওই ঝুলনের ওই খেলনাগুলো নাই দাদা, যদি আমি যদি রাস্তা হতো তখন তোর কেমন লাগতো? তখন তোর কেমন লাগতো বল? কেমন আমি কিছু লাগতো? মাইন্ড করতাম না। হ্যাঁ? আমি জানি হাসির ব্যাপার ঘটেছে। বাবা তুই আমাকে ছেড়ে দিতিস? তোমাকে ছেড়ে আমি তো জানি না আমি বলছে মুরগি আছে লাগবে, মুরগি মরা মুরগি যদি থাকে তবে দাও। হ্যাঁ ঠিক দাঁড়া মরা মুরগি থাকবে কেন না? অত মেয়ে মানুষের দৌড়ে আমি অত ইয়ার্কি বাজি কিসের? ইয়ার কি না ইয়ার কি করছি আমি আমি যে আমি দোকানে কি তোর বিয়ের আইসা রেখে দিতে নাকি? কারে দেখছিস? আমি দোকান না, দিয়েছি ও দোকানে ও খেলনার দোকানে গেছে, খেলনার দোকানে কি তো তুই মরা মুরগি পাবা না তো কি এই মুরগি পাবা নাকি তুমি? মরা মুরগি পাবো কি মরা মুরগি পাবো? মানে মেয়েটাকে মানে এই মেয়েটা বড় না ইমপ্রেস করা সেরকম করছে খেলা পাশে বউ নিয়ে নাকি অন্য মেরে ইনভেস্ট করবো। আরে আমি ঝুলানোর মধ্যে তোমরা দেখবা ওখানে আমি একটা পরে বলবো সব ঘটনা, কিন্তু বলে দিচ্ছি একটা মাংসের দোকান করেছি, মানে মুরগির মাংসকে বিক্রি করে না সেই মাংসের দোকান করেছি। তো ওটার মধ্যে আমার একটা মরা মুরগি লাগবে, মুরগিকে মরে গেছে, মুরগি দোকানে তো মরা মুরগি থাকে না, মুরগি কাটা দিয়েছে তো মাংস দোকানে। তাহলে তুই জ্যান্ত মুরগি কিনে তাহলে মেরে ফেলতিস? ও তো আমাকে দিয়েছে মুরগি, আমি সেটাকে মারতে হবে আমার। তাহলে তোমরাই বলো তাহলে এই সব কথাবার্তাগুলো শুনে কার না তখন মাথাটা গরম হয়? মেয়েটার কাছে গিয়ে বলছে মরা মুরগি আছে, বা মেয়েটাকে তো সে খুশি বাবা বইয়ের সামনে থেকে ছেলেটা আমার সাথে এত সুন্দরই করছে, জলवा है हमारा। চুলকানি মার, তারপর তো বাড়িতে এসে আমি চুলকানি মারবো, আমি আমি তো জানি যে তোর যত দূর তুই গড়াতে থাক, তুই যত দূর ইচ্ছা তুই গড়াতে থাক এবার গ্যাস বলি আমি সিলিন্ডারের মতন। আরে এবার আমি তো তোর এবার বাড়িতে এসে গড়াবো। এবার বলি আমি ইচ্ছা করে এইসব টাইপের কথাবার্তা বলেছি যাতে ও খেপে যায়, বুঝেছো? দোকানে কিছু বলতে পারছে না আমাকে, আমি এটার সাথে ইয়ার কি বেরিয়ে যাচ্ছি। তা তুই তাহলে বোঝ তাহলে তুই কেমন টাইপের তোরা ইয়ে ছেলে তাহলে লাফানো ছেলে তুই তাহলে চিন্তা কর তাহলে। সর বাদ দাও, এসব এসব চলে টুকটাক। হুম? তো আমি তো করি না। মেয়েটাও ইয়ার কি করছে, আমি ইয়ার কি মেয়েটাই করছি। আমার হাত ছাড়, আমার হাত ছাড়, আমার হাতটা ছাড়। জাস্ট কিডিং হ্যাঁ? কিডিং। তারপরে একটা কথা আছে যে তোমরা অনেকে বলো না যে বৌদি শাখা পরে না কেন, এই বৌদি বাবা। কি হয়েছে? অন্য কারো দেওয়ার কথা ছিল শাখা? তাহলে কেউ নাকি আমার নাকি সিঁদুরই দেখতে পারে না, ঠিক আছে? আমার সিঁদুর সব সময় থাকে। হ্যাঁ তোমরা বলতে পারো যে শাখা পরাটা আমার থাকে না, আর ভাই থাকবে না কি কইরা? একটা শাখার দাম মিনিমাম 600 টাকা 700 টাকা, আর 700 টাকা শাখা আমি আজকে পরে আসবে, আজকে শালার জন্য আমার শাখা আজকে বেড়ে যাবে, তাহলে আমার থাকবে না কি করে শাখা? আমি শাখা কিন্তু আজকের থেকে আমি পড়ছি না, আমি অনেক দিন থেকে আমি শাখা পড়ি। যখন থেকে দেখেছি ও বেশিবার বেড়েছে, তোমরা অনেক ভিডিওতে আমার দেখো যে যখন পলা পরে থাকি পলা বেড়ে গেছে, একবার সোনার পলা একবার বেড়ে গেছিল আমার, ঠিক আছে? এমনি শাখা পলা বেড়েছে। ভাই আমি এতগুলো টাকা আমি কোথা থেকে পাবো, তাই না? তো ওকে তো আর শুধরাতে লাগবে, মেন ওকে তো শুধরাতে লাগবে, কিন্তু ও তো শুধরাই না, তাহলে ওকে বলো শুধরাতে। আমি ওকে এবারও বলেছি যে বিকি তুই উঠছিস কোথায়? আরে বাবা বেরিয়ে যাচ্ছে ওইদিকে পাহাড়। সারাটা রাত টাইম আছে, লাগবে হ্যাঁ, তোর রাত। 23 তারিখ তোর লাগবে না ঝুলন বসাতে, তুই 24 তারিখ বসাবি, একদিন কথাটা ও বললাম। বিয়ে লগ্নের পরে বিয়েতে বসে লাভ আছে? ওটাই তো বললাম। সর হয়েছে সর। তুই Bye কোথায় bye, যাবি রে? তুই বাড়ি? টাটা। হ্যাঁ বেশি দূর তুই যেতে পারবি না, गुड बाय। বললাম তো।